শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে একটু বৃষ্টি পড়ছে, তাই জন্য তাছাড়া আমার হাজব্যান্ডের শরীরটাও খুব একটা ভালো নেই, তাই জন্য আজকে অফিসটাকে স্কিপ করেছে। তো যাই হোক, এটা কিন্তু দু তিন দিন আগের ভিডিও আমি আজকে আপলোড করছি, কারণ সময় পাচ্ছিলাম না। যাই হোক, যেদিন হাজব্যান্ড বাড়িতে থাকে সেদিন একটু খাওয়া দাওয়াটা অন্যরকম হয়। তো আজকে আমাদের বাড়িতে অনেক কিছুই হচ্ছে, স্পেশাল রান্না, পমফ্রেট মাছ, মাংস, আর হচ্ছে কচুর শাক, আর হচ্ছে থোড় ভাজা। এই হচ্ছে আমাদের আজকের রান্না। তো আমি মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি, যেহেতু কচু জিনিসটা আমার শাশুড়ির সাথে খুব যায় বলতে উনি ভালো রান্না করে। কচুর সাথে ওনার যায় বলতে উনি যদিও বা ঝগড়টে নন, জোকস অ্যাপার্ট, আমি অন্যভাবে কথাটা বললাম, তোমরা কেউ অন্যভাবে মিন করো না। মানে কচুর সাথে ওনাকে ভীষণ যায়, তার মানে হচ্ছে উনি কচু ব্যাপারটা একটু রান্নাটা খুব ভালো করে। তা যাই হোক, তাই উনি বানিয়েছে। তাই গল্প করতে করতে একটু চাটাও খেয়ে নিই। প্রচণ্ড পরিমাণে চায়ের তেষ্টা পেয়েছে, কারণ সকাল 9টা বেজে গেছে, এখনো পর্যন্ত চা খেতে পারিনি। এদিকে আমার বরের সাথে আমার ছেলে খেলছে, আর এদিকে আমি আমার ছেলের মাংসটা রান্না করব, তাই আলাদা একটা কড়াই বসিয়েছি, আর আমাদের মাংসটা রান্না করব বলে আলাদা একটা কড়াই বসিয়েছি। ওরা আলাদা করে রান্না করার কারণ একটাই, কারণ নাহলে ও তো ঝাল খেতে পারে না, আর ও একটুখানি অন্যরকমভাবে বানিয়ে দেওয়া হয় ওকে, আর ও অন্যরকমভাবে খেতেও ভালোবাসে। তা ওর রান্নাটার মধ্যে বেশি কিছু দিই না, একটুখানি রসুন কুচি দিয়েছি, একটু পেঁয়াজ কুচি দেবো। রসুনটার ফ্লেভারটা ভাজা হয়ে একটু বেরিয়ে আসলে পরে পেঁয়াজ কুচোনোটা দিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া দিয়ে একটুখানি যাতে সেট হয়ে যায়, একটু ভাজা হয়ে যায়, সেই জন্য আমি একটু কিছুক্ষণ কড়াইয়ে নাড়াচাড়া দিয়ে রেখে দেবো। একটু নুন দিয়ে দিলাম যাতে সফট হয় তাড়াতাড়ি। আর এদিকে আমাদের মাংসটা বসাবো, তো একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম অল্প করে। ফোনটা হাতে নিয়ে মানে একদিকে রান্না একদিকে ভিডিও করতে প্রচণ্ড পরিমাণে প্রবলেম হয়, তো একটা জায়গায় রেখে নিলাম। তা এখন আমাদের মাংসটা রান্না করব, তো একটু মশলা বেটেছিলাম, সেই মশলাটা দিয়ে দিলাম। ওই পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা সব একবারে পেস্ট করে নিয়েছিলাম, তো ওটাই এখন দিয়ে দিয়েছি। তারপরে দেবো একটুখানি হালকা করে হলুদ, অল্পই দেবো, তার কারণ মশলাপাতি দেওয়া ছিল, ম্যারিনেট করা ছিল, হলুদ, নুন আর গন্ধরাজ লেবু দিয়ে। আজকে একটু গন্ধরাজ লেবু দিয়েছিলাম। তা ওদিকে আমার ছেলের রান্নাটাও প্রায় হওয়ার দিকেই, ওই একটু মাংসটা দিয়ে দিলাম ওটার মধ্যে, আর এখান থেকে কাচিয়ে করিয়ে জাস্ট ছিটে ফোটা মশলা একটু ফ্লেভারের জন্য দেবো, বেশি দেবো না, কারণ অনেকগুলো লঙ্কার সাথে পেস্ট করা ছিল। তা দেখলাম যে একটুখানি তেল কম হয়ে গেছে ওটায়, তাই জন্য 2-3 ফোঁটা তেল একটু অ্যাড করে দিলাম, যাতে করে কড়াতে লেগে না যায়। তা বন্ধুরা, তোমরা বলো যে আমার ভিডিও তোমাদের কেমন লাগে। আসল কথা, আমি তো ভিডিও সবসময় ছাড়তে পারি না, কারণ আমার ছেলে প্রচণ্ড পরিমাণে চঞ্চল, আর তাই জন্য হয় না। এই দেখতেই পাচ্ছ, এটা আমার ছেলের মাংসটা হচ্ছে, আর এদিকে আমাদেরটা। আর আসল কথা কি, আমার ছেলে প্রচণ্ড চঞ্চল, তো তার জন্য আমি ভিডিও বেশি একটা বানিয়ে দিতে পারি না, আর মাঝে মধ্যে আমার ফোনটাও ওকে দিতে হয়, ওই কারণবশতই আরও হয়ে ওঠে না। অনেকেই অনেক রকম কথাই ভাবে বা বলে যে বাচ্চা কাচ্চা নিয়ে তো অনেকেই অনেক কাজ করে, এই সেই হেনা তেনা, বাট যারটা না সেই বোঝে, তাছাড়া আর কেউ বোঝে না। এদিকে দেখো কি সুন্দর বৃষ্টির ওয়েদার, আমার খুব ভালো লাগছে। বৃষ্টি পড়ছে, সবাই রেনকোট পরে যাচ্ছে, স্কুলে যাচ্ছে। এদিকে দেখো আমাদের রান্নাবান্না, কচুর শাক, থোড় ভাজা, পমফ্রেট মাছের ঝোল, এটা ভাত, আর এখানে হচ্ছে মাংস হচ্ছে। এই হচ্ছে আমাদের রান্না আজকের। তার মাঝখানে একটু ব্রেক নিয়ে নিলাম, একটু ছাতুর শরবত করে নিলাম সুন্দর করে, নুন, চিনি আর লেবু দিয়ে, আমার বরের জন্য আর আমার জন্য। আর এটা হচ্ছে আমার ছেলের রান্না। মাংসটা কষে যাওয়ার পর একটু ভাত দিয়ে নাড়াচাড়া দিয়ে দিয়েছি। তা আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি।